টিপস মেনে রান্না করলে রান্নাগুলো খেতেও কিন্তু একটু অন্যরকম লাগে। তাই আজ কচুরমুখী দিয়ে কই মাছের এমন একটা রেসিপি বানিয়েছি। এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে। কচুরমুখী দিয়ে এই নিয়মে তরকারি রান্না করে দেখুন, তরকারি কোনো রকম পিসিল টাইপের হবে না, একদম পারফেক্ট হবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে। কচুরমুখীর পিসিল ভাব দূর করার জন্য আমি এখানে একটা টিপস ব্যবহার করেছি। আপনারাও এই টিপস ফলো করে রান্না করুন। রেসিপি শেষে আমি এই টিপসটি দিয়ে দিব। আর এই টিপসটি দেখতে হলে দয়া করে পুরো ভিডিওটি দেখবেন। চলুন আমরা এই মজার রেসিপিটি দেখে নেই এবং শিখে নেই। আসসালামু আলাইকুম, সিম্পল বাংলা রেসিপি চ্যানেলে আপনাকে স্বাগতম। রেসিপিটি করার জন্য প্রথমে আমরা এখানে কচুরমুখীগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। এখন কড়াইতে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ এবং রসুন এই দুটাকে আমি একসাথে বেটে নিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদা করেও বেটে দিতে পারেন, সমস্যা নেই। এখন আমি এর মধ্যে কিছু মরিচ কুচি দিয়ে দিব। সবগুলো উপকরণগুলোকে এখন আমি ভালো করে একটু ভেজে নেব। তরকারি বেশি স্বাদের করতে চাইলে মশলাটা অবশ্যই আপনাকে ভালো করে ভুনতে হবে, কারণ এই মশলা ভুনার উপর নির্ভর করে আপনার তরকারিটা কতটা স্বাদ হবে। তাই মশলা ভুনাটা ভালো করে দেখবেন। দেখুন এখানে মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম, যাতে এটা পুড়ে না যায়। পুড়ে গেলে তরকারির কালার ভালো আসবে না এবং খেতেও তিতা লাগবে। এখন দেখুন এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এইভাবে প্রথমে পানি দিয়ে এরপরে গুঁড়ো মশলাগুলো দিলে মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে না, খেতেও কিন্তু অন্যরকম স্বাদ হয়। এখন এই সবগুলো উপকরণগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে এখন আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি। জিরাটা ভাজা ছিল, এই জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি। আপনারা যদি কাঁচা জিরা ব্যবহার করতে চান তাহলে পেঁয়াজ রসুন বাটা যখন প্রায় ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিবেন এবং জিরা বাটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেবেন। যাই হোক, এখানে দেখুন আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা আরও একটু পানি দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমরা একে একে কই মাছগুলো দিয়ে দিব। এইখানে এই কই মাছগুলো বড় সাইজের ছিল, এই জন্য আমি কেটে ছোট করে নিয়েছি। এইভাবে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালো করে মিশে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা যেমন পছন্দ করেন তেমনটাই দিতে পারেন। দেখুন এখানে আমি এখন একটা খুন্তি দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে মশলাগুলো মাছের সাথে মিশিয়ে দিচ্ছি। মাছগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এইভাবে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য মাছগুলো কষিয়ে নিতে হবে। দেখুন 2 মিনিট পর মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে আরও কিছু পানি দিয়ে দিব। এই সময় একটু বেশি করে পানি দিতে হবে, তাহলে মাছগুলো খুব ভালো করে কষানো হবে আর খেতেও কিন্তু বেশি স্বাদ হবে। যাই হোক, এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন ঢাকনা খোলার পরে দেখুন এখানে পানিটা একদম শুকিয়ে গেছে এবং মাছগুলোও খুব সুন্দর করে কষানো হয়েছে। এখন দেখুন এই মাছের উপর দিয়ে আমরা কচুরমুখীগুলো এইভাবে দিয়ে দিব আর দিয়ে দিব কিছু আলু। আপনারা বাসায় এইভাবে রেসিপিটা তৈরি করে দেখবেন, এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। এখন দেখুন এর মধ্যে আমি আরও একটু পানি দিয়ে দিব। এখন এইগুলোকেও ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব। দেখুন এগুলো একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এইভাবে তরকারিটা কষালে মাছের এবং মশলার ফ্লেভারটা তরকারির মধ্যে যাবে, খুব ভালো লাগবে খেতে। এরপর এখানে আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি। আপনারা যেমন ঝোল খেতে চান তেমন পানি দিতে পারেন, তবে এই তরকারিগুলোতে বেশি পানি দিলে ভালো লাগে না, তাই একটু ঝোল কমিয়েই আমি এইভাবে এই তরকারিটা রান্না করে নিলাম। এখন তরকারিটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন তরকারিটা কত সুন্দর কালার এসেছে, দেখেই কিন্তু খুবই লোভনীয় লাগছে। এটা খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে। এই কচুরমুখী সিজনে আপনারা কিন্তু বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এখন কচুরমুখী থেকে পিসিল ভাবটা দূর করার জন্য চলুন টিপসটি আমরা দেখে নেই। তুমি কচুরমুখীগুলোকে নিয়ে এর মধ্যে গরম পানি দিয়ে দিতে হবে। গরম পানি দিয়ে এই গরম পানির মধ্যে কচুরমুখীগুলো কিছুক্ষণ রেখে দিতে হবে। পানিটা যখন একটু ঠান্ডা হবে, আপনি হাত দিলে হাত পুড়ে যাবে না, গরমটা সহ্য করতে পারবেন। এই পর্যায়ে আপনি হাত দিয়ে কচুরমুখীগুলোকে ভালো করে চটকে নেবেন। যতক্ষণ না পর্যন্ত পিছিল ভাবটা যাবে ততক্ষণ পর্যন্ত আপনি হাত দিয়ে ভালো করে চটকে নেবেন। এরপরে গরম পানিটা ফেলে দিয়ে এই কচুরমুখীগুলোকে আপনি ঠান্ডা পানি দিয়ে ভালো করে আবার একটু ধুয়ে নেবেন। এই টিপসটি ফলো করলে কচুরমুখীগুলোর পিছিল টাইপ চলে যায় এবং একদম গলা চুলকায় না। তো এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।